পাউরুটিকে ফুলিয়ে তোলে। চলে এসেছি আমাদের শেষ পর্বে, দুটো পথের তুলনা। চলুন এই দুটো অসাধারণ প্রক্রিয়াকে পাশাপাশি রেখে এদের মূল পার্থক্যগুলো আরও একবার ছালিয়ে নিই, যাতে বিষয়টা মনে গেঁথে যায়। তাহলে এক নজরে দেখে নেওয়া যাক। প্রথমত, অক্সিজেন। সবাত শ্বসনে এটা মাস্ট, লাগবেই, কিন্তু অবাত শ্বসনে এর কোনো দরকার নেই। দ্বিতীয়ত, জায়গা। সবাত শ্বসনের মূল খেলাটা হয় মাইটোকন্ড্রিয়ায়, আর অবাত শ্বসন হয় শুধু সাইটোপ্লাজমে। এরপর আসি ভান্নার বিষয়। সবাত শ্বসনে গ্লুকোজ একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, মানে কমপ্লিট ব্রেকডাউন, কিন্তু অবাত শ্বসনে ভাঙনটা অসম্পূর্ণ থাকে। আর সবচেয়ে বড় পার্থক্য তো হলো এটিপি উৎপাদনে। সবাত পথ থেকে পাওয়া যায় প্রায় ৩২টি এটিপি, আর অবাত পথ থেকে মেলে মাত্র ২টি। সবশেষে গতি। অবাত পথ অনেক দ্রুত কাজ করে, কিন্তু অদক্ষ, আর সবাত পথ ধীরে সুস্থে কাজ করে, কিন্তু অনেক বেশি কার্যকর। সব শেষে একটা প্রশ্ন রেখে যাই ভাবার জন্য। শক্তি তৈরির এই দুটো পথের মধ্যে আসল আপোষটা কোথায়? আসলে এটা হলো গতি আর দক্ষতার মধ্যে একটা বোঝাপড়া। একদিকে আছে সবাত পথের অবিশ্বাস্য দক্ষতা, যা দেয় দীর্ঘমেয়াদী শক্তি, আর অন্যদিকে আছে অবাত পথের জরুরি অবস্থার দ্রুততা, যা দেয় তাৎক্ষণিক টিকে থাকার ক্ষমতা। জীবন আসলে এই দুটো পথের মধ্যে ভারসাম্য রেখেই চলে।